ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের অজান্তেই এবার কুসুমের পাতা ফাঁদে পা দিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি কোনোরকম কোনো রিয়াকশন না দিয়ে সেখান থেকে যখন চলে যায়, ঠিক তার পর মুহূর্তে আয়ুষ যখন কুসুমের কাছে ছুটে গিয়ে বলতে থাকে যে হ্যাঁ গো কুসুম, তুমি কি গ্যারান্টি দিয়ে এখনও বলবে একই কথা যে না, মা আমাকে শেষ মুহূর্তে গিয়ে আটকে দেবে, মা আমাকে কোনো মতে অ্যাব্রড পাড়ি জমাতে দেবে না। আজকে তুমি দেখলে তো মা কীভাবে রিয়াক্ট করলো, কোনো কথাই বললো না, বরঞ্চ মা আরও আমাকে বেশি কনগ্রাচুলেট করলো। এবং এই সব কিছুর জন্য তো নিশ্চয়ই আমরা এই সব কিছু করিনি, তাই না? তুমি আমাকে বলেছো, তুমি আমাকে ভরসা দিয়েছো যে এরকম নাটকীয়তা করলে মায়ের মনে একটু হলেও আমার জন্য ভালোবাসা জন্মাবে, মায়ের মন গলবে এবং এতে করে মা আমাকে ক্ষমা করে দেবে, পুরনো সকল অতীত ভুলে আবারও মা আমার সঙ্গে পূর্ণ সেই সম্পর্ক আবারও মেরামত করে নেবে। কিন্তু এতে তো দেখছি যে না, আমাদের সম্পর্কের মধ্যে আরও বেশি দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। মা এই জিনিসটা সম্পূর্ণরূপে মেনে নিচ্ছে যে না, আমি তার থেকে কিছু দিনের মধ্যে অনেকটা দূরে চলে যাব এবং আমি বাইরে সেটেল হতে চলেছি। এই কথাটাও মা এত নর্মালি কী করে মেনে নিতে পারলো বলো তো কুসুম? তার মানে তো এটাই দাঁড়ায় যে মায়ের মনে এখন আর আমাকে নিয়ে কোনো রকম কোনো ফিলিংস নেই। মা আর এখন কোনোভাবেই আমাকে তার জীবনের একটা অংশ বলে আর ভাবে না। মা আমাকে চিরকালের জন্য তার থেকে দূরে সরিয়ে দিয়েছে। কুসুম ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে জাদুঘর, আমারও মনে হচ্ছে যে এই বিষয়টা না বড্ড বেশি রিস্কি হয়ে যাচ্ছে, কারণ আমরা তোমার কথা অনুযায়ী সবটা করবো ঠিক আছে, কিন্তু তার শর্ত এটা যে 110% কাজ করবে সেটা তুমি গ্যারান্টিতে কী করে বলতে পারো বলো তো? এটা কিন্তু কাকিমুনি নয়, এটা হলো স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলি, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি কোনো সিদ্ধান্ত নিলে সেটা থেকে তাকে টলানো এতটাও সহজ নয়, এবং তার মন গলানো তো আরও বেশি কঠিন। তুমি কেন বুঝতে পারছো না বলো তো? অন্যদিকে কুসুম বলতে থাকে যে আমি খুব ভালো করেই জানি যে আপনাদের হয়তো বা এখন আমার প্ল্যানটা মধ্যে সম্পূর্ণরূপে এক্সিকিউট করতে আপনাদের একটু দ্বিধাদ্বন্দ্বে কাজ করছে আপনাদের মনে, কিন্তু তার শর্তে আপনারা আমার উপর একটু ভরসা রাখুন। আপনারা তো বলেন যে আমি নাকি জাদুঘর এবং আমি নাকি যেটা একবার ঠিক করে ফেলি আমি সেটা করেই ছাড়ি, তাহলে এই যাত্রায় কেন আপনাদের কোনো মতে আমার উপর ভরসা হচ্ছে না বলুন তো? অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে কুসুম, ভরসাটা হচ্ছে না সেরকমটা কথা নয়, কিন্তু আমার মনের মধ্যে একটাই বারবার করে প্রশ্ন জন্মাচ্ছে, শেষে যদি আমাদের করা প্ল্যানে আমরাই ডুবে যাই, আমাদের যদি অবশেষে এই প্ল্যানটা এক্সিকিউট করার জন্য আমাকে সত্যি সত্যি যদি বিদেশ পাড়ি জমাতে হয়, তাহলে আমি কী মুখ নিয়ে আবার বাড়ি ফিরে আসবো বলো তো? যেখানে কিনা আমি কোনো রকম কোনো ইন্টারভিউই দিইনি, সেখানে আমি বাইরে গিয়ে আমি কী করবো বলো তো? মাঝখান থেকে আমার ইন্দ্রাণী গাঙ্গুলির ছায়াতলে পাওয়া সেই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও থেকে শুরু করে সকল পদবি সব কিছু আমাকে হারিয়ে ফেলতে হবে কুসুম। এত বড় একটা রিস্ক নেওয়াটা আমার মনে হয় না যে কোনো মতে আমাদের উচিত হয়েছে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কিনা সেখানে সিদ্ধার্থ এসে হাজির এবং বলতে থাকে যে আমি সবটা শুনেছি এবং আমি বলবো যে কুসুম যে সিদ্ধান্তটা নিয়েছে তোদের গুরুজন হয়ে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সেটা 110% কাজ করবে। এবং একটু ধৈর্য ধর, এত তাড়াতাড়ি তোরা হাল ছেড়ে দিলে কী করে চলবে? কারণ দেখ, বৌদি এখন পাথরে পরিণত হয়ে গিয়েছে এবং বৌদিকে টলানো এতটাও সহজ হবে না। তাই কুসুম যা কিছু করছে ও অ্যাটলিস্ট চেষ্টা তো করছে, কিন্তু আমরা তো এ বাড়ির লোক হয়ে আমরা সেটাও করতে পারছি না। তাহলে কিছু ও না করে বসে থাকা থেকে তো আমি বরঞ্চ মনে করি যে কিছু করে শেষ পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত, রেজাল্টের অপেক্ষা করা উচিত। তোরা কি বলিস বলতো? তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।